আজ আমি আপনাদের কাছে মকর রাশি মানুষদের 2026 সালের আগস্ট মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। যারা মকর রাশি মানুষ রয়েছেন ওর সাথে খুব মনোযোগ সহকারে শুনবেন। মকর রাশি হচ্ছে কালপুরুষের দশমতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব। তাই মকর রাশির মানুষেরা পরিশ্রমী হয়ে থাকেন মানে, এবং এরা অত্যন্ত ভাব প্রকৃতির হয়ে থাকেন। এবং মকর রাশির মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা অত্যন্ত পরিশ্রমী যখন হন, চিন্তাশীল, যুক্তিবাদী এবং বাস্তবকে আঁকড়ে ধরে চলা, বাস্তবের সঙ্গে তাল মিলিয়ে চলা বা যে কোনো জিনিসকে যুক্তি তর্কের মাধ্যমে সমাধান করতে খুব ভালোবাসেন। এবং এই মকর রাশির মানুষেরা অত্যন্ত পরিশ্রমী হন, যেমন দেখতে পারি জীবনে চলার ক্ষেত্রে কর্মজীবন বিশেষ করে এরা বুঝে স্ট্রাগল বা সমস্যার মধ্যে দিয়ে যায়। কর্মক্ষেত্রে চাপ, কর্মক্ষেত্রে প্রেশার প্রচুর থাকে। বাবার সঙ্গে মোটামুটি সম্পর্ক ভালো থাকে, বাবার কাছ থেকে হেল্প বা সাহায্যও পায়। আজকে সেই মকর রাশি মানুষদের 2026 সালের আগস্ট মাস কেমন কাটবে এটার মূল আলোচ্য বিষয়। যারা মকর রাশির মানুষ রয়েছেন ওষুধটা খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার পরবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমার জন্মোৎসব জানতে চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে আমার, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনা। রাশির যে অধিপতি শনিদেব এবং দ্বিতীয় ভাবের অধিপতি শনিদেব তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে তৃতীয় ভাবে। তাই এই সময় আপনাদের মধ্যে যে কোনো জায়গায় যে কোনো কাজে উদ্যম থাকবে, সাহস ওরকম বৃদ্ধি পাবে। যে কোনো জায়গায় যে কোনো কাজই উদ্যমের মাধ্যমে সমাধানও করতে পারবেন। পরিশ্রমী হবেন এই সময়। এই সময় আপনারা যে কোনো জায়গায় কাজে সফলতা এনে দেবে আপনাকে। আপনার যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশন স্কিল বাড়বে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। ভাই বোনদের কাছ থেকে হেল্প বা সাহায্য পাবেন। প্রতিবেশী কেন্দ্রিক সমস্যার সমাধানের সূত্র পেয়ে যাবেন। এইগুলোর দিক থেকে আপনাদের সময়টা ভালো। অথচ কিন্তু এই সময়টা কিন্তু সেকেন্ড হাউসে রাহু অবস্থান করছে এবং সেকেন্ড হাউসে অধিপতি তৃতীয়ভাবে থাকার জন্য অর্থ জমাতে সমস্যা দেখা দেবে। আপনারা ইনকাম করবেন ঠিকই, কিন্তু টাকায় জমাতে সমস্যা, বা টাকাটা যেন কোন দিক থেকে খরচা হয়ে যাচ্ছে তার হদিশ পাচ্ছেন, এমনটাও দেখতে পাওয়া যাচ্ছে। আপনার বাক্যকে নিয়ন্ত্রণ করবেন। আপনার দুমদাম কথা বলা বা আপনার কথার মধ্যে শার্পনেস থাকার জন্য বা স্পষ্টবাদীরা হওয়ার জন্য এই সময় কিন্তু আপনার কথায় মানুষ আহত হবে বা আঘাতপ্রাপ্ত হবে, সেখান থেকে শত্রু বৃদ্ধি হতে পারে। তাই কথাবার্তা বলার সময় সাবধানতা অবলম্বন করবেন। যেখানে যেটুকু বলার প্রয়োজন সেটুকুই বলার চেষ্টা করুন। তবে মাঝে মাঝে আকস্মিক অর্থপ্রাপ্তি এনে দেবে এবং সেই টাকাগুলো আবার খরচা হয়ে যাবে। সেকেন্ড হাউসে রাহু থাকার জন্য এই সময় আমাদের কিন্তু কুটুম্বদের সঙ্গে, অর্থাৎ আপনি যদি বিবাহিত হয়ে থাকেন শ্বশুরবাড়ির সঙ্গে মনোমালিন্য হওয়া বা শ্বশুরবাড়ির যে লোকজনের সঙ্গে কথা বার্তা ঠিকঠাক হচ্ছে না বা তাদেরকে নিয়ে সমস্যা, এমনটাও নির্দেশ করছি। এবারে সেকেন্ড হাউসে রাহু থাকার জন্য আপনাদের এই সময় ফাস্টফুড খাওয়ার ইচ্ছে বাড়বে। সেখান থেকে ফুড পয়জন বা কোনো রকম শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। এগুলো সাবধানতা অবলম্বন করবে। তৃতীয়পতি এবং আমাদের দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ। তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে সপ্তমভাবে। এই সময় অনেকের বিবাহের যোগাযোগ আসবে, অনেকে বিয়ে হয়ে যাবে। যারা মকর রাশি মানুষদের অনেকের বিয়ের যোগাযোগ হবে, অনেকে যারা বিবাহ করতে ইচ্ছুক রয়েছেন তাদের কিন্তু বিবাহ হয়ে যাবে, এমনটা নির্দেশ করছে। তবে সম্বন্ধ বিবাহের জন্য দেখাশোনা করে যে বিবাহ বলা হয়, সেই বিবাহের জন্য সময়টা খুব ভালো। এই সময় বিয়ের সম্বন্ধ বা যোগাযোগগুলো আসবে, অনেক ছেলে বাড়ি মেয়ে বাড়ি থেকে যোগাযোগগুলো অনেক আসবে। এই সময় যোগাযোগ হবে, এটা খুব ভালো দিক। সেই সঙ্গে যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো। ব্যবসার ক্ষেত্রে উন্নতি হওয়া, ব্যবসার ক্ষেত্রে প্রোগ্রেস বাড়বে, এটা বলা যাচ্ছে। আপনাদের এই সময় যারা ঘুরে ব্যবসা করেন, সেলসম্যানের কাজকর্ম করেন, এইগুলোর ক্ষেত্রে সময়টা ভালো। বৈদেশিক যোগাযোগ আসবে। যারা ঘর থেকে দূরে যারা কাজকর্ম করেন বা কর্মসূত্রে বাইরে থাকেন বা সেখানে বিজনেস করেন, সেখানে সাফল্য লাভ বা সেখানে প্রতিষ্ঠা পাওয়াকে নির্দেশ করছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা দৃঢ়তা থাকবে, অর্থাৎ দাম্পত্য জীবনে মাঝে মাঝে মনোমালিন্য হওয়া বা একই ছায়াতলা থেকেও উদাসীনতা ভাব দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে, এটাও নির্দেশ করছে। চৌথপতি এবং আপনাদের একাদশ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব। তিনি অবস্থান করছে রাশি সাপেক্ষে পঞ্চমতম ভাবে। এটি খুব ভালো।
এর ফলে কিন্তু আপনাদের যারা স্কুলে পড়াশোনা করছেন কেউ পড়াশোনায় মনোযোগ বাড়বে, এবং সেই সঙ্গে 2 চাকার গাড়ি 4 চাকার যানবাহন যদি কিনতে চান সময়টা পুরো মাসটাই ভালো। জমি জায়গা বাস্তু জমি যদি কিনতে চান তাদের ক্ষেত্রে হলো পুরো মাসটাই খুব ভালো। এই সময় এই কেনাকাটার জন্য অনুকূল বলা যাচ্ছে। সেই সঙ্গে যারা চলতি প্রেমের মধ্যে রয়েছেন প্রেমের ক্ষেত্রে এই সময় একটু রাগ জেদ এগুলো বাড়বে, তাই নিজের রাগ জেদকে কন্ট্রোল করবেন। হঠকারী সিদ্ধান্ত নেবেন না, হঠকারিতা থেকে সমস্যা আসবে। তাই যে চলতি প্রেমের মধ্যে রয়েছেন তারা এই সমস্যাগুলো আপনার জীবনে আসতে চলেছে, তাই এই দিক থেকে সাবধানতা অবলম্বন করবেন। রাগ জেদ এবং হঠকারিতা সিদ্ধান্ত থেকে নিজেকে বিরত রাখবেন। যারা সন্তান নিতে ইচ্ছুক রয়েছেন তাদের ক্ষেত্রে হলো পুরো মাসটাই ভালো, এসব সন্তান নেওয়ার জন্য সময়টা ভালো। আপনার সন্তান থাকলে তাদের সঙ্গেও সম্পর্ক ভালো হবে এটা বলা যাচ্ছে। তবে আপনার সন্তান থাকলে এই সময় সন্তান একটু জেদি হয়ে যাচ্ছে। আপনি যদি মকর রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন দেখবেন এই সময় আপনার সন্তান জেদি হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে অল্পতে, মাথা গরম হচ্ছে, এমনটাও দেখতে পাওয়া যাচ্ছে। আয় ইনকাম বা সাফল্য এই মাসে কিন্তু বৃদ্ধি পাবে। এবারে আপনাদের পঞ্চমভাবে যে অধিপতি গ্রহ সেই হচ্ছে শুক্রদেব, এবং এই শুক্র আবার দশমপতিও বটে। তাই শুক্র গ্রহ হচ্ছে মকর রাশি বা লগ্নের জন্য রাজযোগকারী একটি গ্রহ। তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে 9মভাবে নিচস্থ হয়ে। এর ফলে আপনাদের কিন্তু ভাগ্য সহায় হবে, আটকে থাকা কাজের উদ্ধার হবে, এটা দিক থেকে ঠিকই। তার মানে কর্মজীবনে একটা স্ট্রাগল, কর্মজীবনের সমস্যা, কর্মক্ষেত্রে চাপ এগুলোও কিন্তু দেখতে পাওয়া যাবে। সেই সঙ্গে পঞ্চমপতি হয়ে 9মে যাওয়ার জন্য সন্তানের দ্বারা ভাগ্য উন্নতি বা সন্তানের সাহায্যে আপনার কোনো জায়গায় সাকসেস পাওয়াকে নির্দেশ করছে। আপনার দিক থেকে শুক্র ভালো রেজাল্ট আপনাকে দেবে। ষষ্ঠপতি এবং 9মভাবের অধিপতি গ্রহ বুধদেব তিনি ষষ্ঠভাবে অবস্থান করছে, তার জন্য আমাদের এই শত্রু নাশ হবে। কম্পারেটিভ এক্সাম অর্থাৎ এই কারণে প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনাকে জয়লাভে সাহায্য করবে। রোগ ঋণ রিপু থেকে আপনাকে বাঁচাবে। তবে মাঝে মাঝে নার্ভের সমস্যা, স্কিনের সমস্যা এগুলো কিন্তু ফেস করতে হবে। তবে বেশিরভাগ রোগ ঋণ শত্রু থেকে আপনাকে বাঁচাবে, সেখান থেকে আপনি জয়লাভ করবেন বা সেই দিক থেকে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এটা বলা যাচ্ছে। ভাগ্য সহায় হবে, আটকে থাকা কাজগুলো আটকে থেকে উদ্ধার হবে। তবে অষ্টমপতি গ্রহ হচ্ছে রবিদেব, তিনি সপ্তমভাবে অবস্থান করছে। আগামী 16ই আগস্টের পর থেকে তিনি অষ্টমে অবস্থান করবেন। এই দুটি গোচরই কিন্তু আপনার জন্য অতখানি শুভ নয়। তবে দাম্পত্য জীবনে ইগো সমস্যা আসছে, দাম্পত্য জীবনে অশান্তি টুকিটাকি লাগবেই, কিছু করার নেই, এটাকে নিজেকে করতে হবে। সেই সঙ্গে পৈতৃক সম্পত্তির প্রাপ্তিতে আপনারা এগিয়ে আছেন। কোনো জায়গায় কোনো উইল থাকলে উইল থেকে আর্থিক ইনকাম বা উইল থেকে আপনার কোনো সম্পত্তি বা কোনো জিনিস প্রাপ্তিকে নির্দেশ করছে। LIC বিমা সংক্রান্ত কাজ থেকে ইনকাম নির্দেশ করছে। সরকারি কোনোভাবে সাহায্য লাভ বা সরকারের কাছ থেকে কোনো কিছু প্রাপ্তি এমনটাই নির্দেশ করছে। কেতু অষ্টমভাবে অবস্থান করছে, এর ফলে এই সময় যারা গোয়েন্দা কাজকর্ম করেন, বিষয়মূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা LIC বিমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা PhD নিয়ে পড়াশোনা করছেন, যারা প্রত্নতাত্ত্বিক বা সরকার বা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য পুরো মাসটাই ভালো। তবে আমি সববারই বলি, এবারে বলছি, আগামী দিনেও বলবো একটাই কথা, যে জন্মোৎসব বা তিথি বাড়িতে রয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ। ন্যাটাল চার্ট ওখানে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলি কেন্দ্র করে বসে থাকে। ডিগ্রি কোথাও যদি ভালো বল পেয়ে থাকে, নবাংশ দশমাংশ যদি ভালো বেশি থাকে, দশমাংশ যদি ভালো থাকে চলে, তাহলে এই সময়টা কিন্তু আপনি ভালো ফলাফলগুলো পাবেন। তাই অতি অবশ্যই আপনারা আপনার জন্মোৎসব বা টিভিতে রেজিস্ট্রেশন করবেন। আপনারা যদি আমার জন্মোৎসব বের করছেন তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি সেটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।